প্রিয় শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো রাইট ফ্রম ভার্ব। তো রাইট ফ্রম ভার্ব নিয়ে আজকে আমার প্রথম ক্লাস, ডে 1। তো পর্যায়ক্রমে আমি রাইট ফ্রম ভার্বের আরও কয়েকটা ক্লাস করব। আশা করি তোমরা সেই প্রত্যেকটা ক্লাসে আমার সঙ্গে যুক্ত থাকবে। তো তোমরা অনেকেই রাইট ফ্রম ভার্ব নিয়ে খুব ভয় পাও যে রাইট ফ্রম ভার্ব পারি না, কিভাবে রাইট ফ্রম ভার্ব আনসার করব। তো সেই ভয়টা আমি আজকে তোমাদের কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের পরীক্ষায় রাইট ফ্রম ভার্ব ঠিক এভাবে আসে, এখানে প্রশ্নের মধ্যে যেভাবে আসে এভাবে। তবে এখানে ব্র্যাকেটের মধ্যে যে শব্দগুলো এগুলো উপরে থাকবে, ঘরের মধ্যে বক্সের মধ্যে থাকবে। তো তোমরা সেখান থেকে এগুলা তোমাদের লাইনের অর্থ অনুযায়ী সেগুলো নিতে হবে। ধরো এখানে আছে বি, এখানে আছে ডু, এরকম থাকতে পারে থিং, THINK। তো এখান থেকে তোমরা নিতে হবে ওয়ার্ডগুলা, মানে সেন্টেন্সের অর্থ অনুযায়ী। আর রাইট ফ্রম ভার্বের যে জিনিসটা সবচেয়ে বেশি হয়, তোমরা একটু খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের মানে ব্যবহারটা সবচেয়ে বেশি হয়। তো তোমরা যখন রাইট ফ্রম ভার্ব তোমরা যখন করবা, তখন প্যাসেজটার প্রতি একটু ভালো করে তাকাবা, আসলে এখানে অতীতের কোনো কথা আছে কিনা। আর যদি অতীত না থাকে তাহলে সবটাই প্রেজেন্ট টেন্সের হবে। আর এটা হলো সেই রকম একটা প্যাসেজ, এটা সবটাই প্রেজেন্ট টেন্সে। তো আমি একটু পড়ি আর সাথে সাথে তোমাদেরকে বুঝিয়ে দিব কোথায় কি মানে আমরা কোন শব্দ ব্যবহার করব। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, এখানে আছে বি মানে কি? বি মানে হলো এম ইজ আর প্রেজেন্ট টেন্সে, আর ফার্স্ট টেন্সে হলো বি মানে ওয়াজ ওয়্যার। তো আমরা এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট, যেহেতু স্টুডেন্টস প্লুরাল, তাহলে আমরা এখানে ব্যবহার করব আর। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন মেমোরাইজিং দেয়ার আনসার। আমাদের দেশের অধিকাংশ ছাত্রছাত্রীরা তাদের উত্তর মুখস্থ করার ক্ষেত্রে খুব এক্সপার্ট মানে দক্ষ। দে প্রিপেয়ার নোটস দেমসেলফ, তারা কি নিজেরা কোনো নোট করে নাকি অন্যদের দ্বারা করায়? শিক্ষকদেরকে দিয়ে করায়, তারা নিজেরা কোনো কিছু করতে চায় না। তাহলে এই বাক্যটা হবে আবার নাবোধক বাক্য। রাইট ফ্রম অফ ভার্ব মানে ভার্বের সঠিক ফর্ম। তুমি যেখানে নাবোধক দরকার সেখানে নাবোধক দিতে হবে, আর যেখানে হাবোধক দরকার সেখানে হাবোধক করবা। তাহলে এখানে কি তারা নিজেরা কোনো নোট করে না, হয় বন্ধু করে না হলে স্যার করে, সেটা তারা নিয়ে নেয়। তাহলে এখানে হবে দে, যেহেতু প্লুরাল, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নামবোধক ঘটনা এখানে হবে দে ডু নট। দে ডু নট, তারপরে প্রিপেয়ার যেটা আছে সেটাই তোমরা দিবা। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ঘটনাটা কি, সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দে হলো থার্ড পারসন প্লুরাল, এখানে ডাজ নট হবে না। তাহলে দে ডু নট প্রিপেয়ার নোটস দেমসেলফ, মানে তারা নিজেরা কোনো নোট তৈরি করে না, প্রস্তুত করে না। দে গেট দেম প্রিপেয়ার্ড। আমরা আরেকটা গ্রামার শিখবো এখানে, গেট এর পরে সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। হ্যাঁ, গেট স্টার্টেড, গেট মেরিড, এখানে হবে গেট প্রিপেয়ার্ড। তাহলে এখানে হবে PREPARED। আমরা এই শব্দটা, প্রিপেয়ার শব্দটা এখানে ব্যবহার করব প্রিপেয়ার্ড। গেট গেট প্রিপেয়ার্ড, গেট প্রিপেয়ার্ড। তাহলে মনে রাখবা, গেট এর পরে সবসময় ফার্স্ট পার্টিসিপল হয়। গেট প্রিপেয়ার্ড বাই দেয়ার টিউটরস, মানে তারা তাদের সেই নোটগুলা টিউটরের দিয়ে, মানে শিক্ষককে দিয়ে তারা করিয়ে নেয়। দেয়ার টিউটরস, তাদের শিক্ষকরা কি করে, অনুশীলন করে, এক্সারসাইজ অনুশীলন করে তাদের ব্রেন ফর দ্য স্টুডেন্টস, ছাত্রদের জন্য। শিক্ষকরা, এটা হলো সাবজেক্ট, হলো থার্ড পারসন প্লুরাল, তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা নাবোধক বাক্য, এখানে যা আছে তাই হবে থার্ড পারসন টিউটরস। এখানে যদি টিউটরস না হয়ে শুধু টিউটর হইতো তাহলে কিন্তু এক্সারসাইজেস হইতো, এস বাই এস হইতো। তো সেটা হবে না, যা আছে তাই বসবে। দেয়ার টিউটরস এক্সারসাইজ দেয়ার ব্রেন, তাদের শিক্ষকরা তাদের ব্রেনকে ব্যবহার করে ফর দ্য স্টুডেন্ট, ছাত্রদের জন্য। তারপর আমরা যেটা দেখবো, অ্যাজ এ রেজাল্ট, ফলে, দা থিঙ্ক পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, ছাত্রদের মানে চিন্তা শক্তি ড্যাশ ডেভেলপ। তাহলে এখানে কি কাজ করবো, আমরা রাইট ফর্ম ভার্বে একটা রুলস পড়ছিলাম, একটি সিম্পল সেন্টেন্স মানে একটা বাক্যে যদি দুইটা ভার্ব থাকে তাহলে কি করতে হবে, ব্র্যাকেটের ভার্বটার সঙ্গে আইএনজি দিতে হবে। তাহলে এখানে হবে দা থিঙ্কিং পাওয়ার, THINKING, the thinking power of the students does not, DOES
ডাজ নট। তো ডাজ নটটা কেন হলো সেটা বুঝতে হবে। থিঙ্কিং পাওয়ারটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ডু নট হবে না, হবে ডাজ নট। দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস, মানে চিন্তা শক্তি, শক্তিটা হলো সিঙ্গুলার। আর যদি হয়তো থিঙ্কিং পাওয়ার্স তাহলে কিন্তু আবার হয়তো ডু নট। তো এখানে হবে ডাজ নট ডেভেলপ। দে ড্যাশ হ্যাভ এনি কমান্ড, এখানেও হবে দে ডু নট। দে ডু নট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে না বোধক বাক্য, দে হলো থার্ড পারসন প্লুরাল, এখানে ডাজ নট হবে না। দে ডু নট হ্যাভ, হ্যাভই থাকবে। দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা নিয়ে কোনো দখল নেই, ভাষার উপরে তাদের কোনো দক্ষতা নেই। দে সামটাইমস, তারা মাঝে মধ্যে, এখানে ডুই থাকবে। দে সামটাইমস, দে থার্ড পারসন প্লুরাল, দে সামটাইমস ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তার মানে মুখস্থ করিয়া অন্যের দ্বারা নোট তৈরি করে সেই নোট নিয়ে তারা মাঝে মধ্যে ভালো করে ফেলে। বাট ফর দিস, এই জন্য, দে ক্যান ক্লেইম নো ক্রেডিট, এখানে দে ক্যান নট, দে ক্যান নট, তারা দাবি করতে পারে না নো ক্রেডিট, মানে কোনো সাফল্য, কোনো অর্জন তারা দাবি করতে পারে না। দে ক্যান নট ক্লেইম নো ক্রেডিট অফ দেয়ার ওন, মানে তাদের নিজেদের মতো কোনো সাফল্য তারা দাবি করতে পারে না। দিস রেজাল্ট, এই ধরনের ফলাফল, কি হবে, এই ধরনের ফলাফল থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হবে ডাজ নট, ডাজ নট হেল্প দেম ইন দেয়ার লেটার লাইফ, এই ধরনের ফলাফল তাদের পরবর্তী জীবনে তাদেরকে কোনো সহযোগিতা করে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই রাইট ফর্ম ভার্বটা বুঝতে পেরেছো। এভাবেই প্রত্যেকটা রাইট ফর্ম ভার্বের আনসার করতে হবে। আমরা পরবর্তী ক্লাসে রাইট ফর্ম ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে কিভাবে সমাধান করব সেটা আমরা দেখব। তো তোমরা যদি আমার চ্যানেল রফিকুল এডুকেশন, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল রফিকুল এডুকেশন বিডিতে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে। তো আবার দেখা হবে রাইট ফর্ম ভার্বের আরেকটি প্যাসেজ নিয়ে অন্য কোনো দিনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।